জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়াকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ তাআলা ইরশাদ করতেছে, যাদেরকে আল্লাহ তাআলা জমিনে শাসন ক্ষমতা দান করেন তাদের দায়িত্ব হইল নামাজ প্রতিষ্ঠা করিবে, যাকাত আদায়ের ব্যবস্থা করিবে, সৎ কাজের আদেশ করিবে, অসৎ কাজের নিষেধ করিবে এবং সব কাজে পরিণতি আল্লাহর হাতে। এই আয়াতে আমাদেরকে যে শিক্ষা দিতেছে, যে মেসেজ দিতেছে, সেটা হলো কেউ যদি ক্ষমতা পায় তার দায়িত্ব কি। মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসিরে লিখছেন, এই আয়াতের শিক্ষা হইল ক্ষমতায় কেউ যদি অধিষ্ঠিত হয় তাহলে তার দায়িত্ব হইল রাষ্ট্রে শরিয়া কায়েম করা, আল্লাহর আইন দিয়া বিচার ব্যবস্থা করা। যেমন এখানে আল্লাহর বিধানের প্রথমে দুইটা আলোচনা করা হয়েছে। কাউকে যদি আল্লাহ তাআলা ক্ষমতা দান করেন তার দায়িত্ব হইল সালাত প্রতিষ্ঠা করিবে, যাকাত আদায় করাইবে, যাকাত আদায় করিবে। এরপরে বিধান আলোচনা না করি এক শব্দ বলে দিলেন পুরা শরীয়তকে, ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তাফসীরের মধ্যে এটার অর্থ লিখছে, সৎ কাজের আদেশ মানে আল্লাহর যত আদেশ আছে সব বাস্তবায়ন করিবে, আল্লাহর যত নিষেধ আছে সবগুলা বারণের ব্যবস্থা করবে। তো এটার নামে তো আল্লাহর আইন রাষ্ট্রে প্রতিষ্ঠা করা, শরিয়া কায়েম করা, আদেশগুলা মানুষের মাধ্যমে বাস্তবায়ন করানো, নিষেধগুলাকে বারণ করানো, এটাই তো শরিয়া কায়েম। এই আলোচনাটা এই মুহূর্তে খুব জরুরি। এই জন্য বাংলাদেশের মধ্যে একটা পরিবর্তন আসছে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তন হয়েছে। এখন সামনের দিকে আবার নতুন করেই মেরুকরণ হইতে যাইতেছে। অন্তর্বর্তীকালীন এখন যে সরকার আছে এরা তো আর দীর্ঘমেয়াদী থাকবে না, বাকি এরা সংস্কারমূলক কিছু কাজ করিবে। এখন এদের কি দায়িত্ব নয় শরিয়া কায়েম করা, শরিয়া বাস্তবায়ন করা? বা এরা নয়, শুধু পরবর্তীতে যারা আসবে তাদের কি দায়িত্ব? কেউ যদি মুসলিম দাবি করে সে কি স্বাধীন? সে মনে যেভাবে ইচ্ছা রাষ্ট্রীয় বিধিবিধান নিজে তৈরি করি রাষ্ট্র চালাইবে, অথবা তার আগের কোনো মানুষে কিছু নিয়ম নীতি তৈরি করে দিয়ে গেছে যেটার সাথে কোরআনের সাথে সাংঘর্ষিক, শরিয়ার সাথে সাংঘর্ষিক, আল্লাহর আইনের সাথে বিরোধপূর্ণ। এখন সে আল্লাহর আইন বাদ দিয়া যেই বিধিবিধান রচনা করা হয়েছে এগুলো দিয়ে দেশ চালাইবে, এটা কি শরীয়ত আগ দেয়নি, অনুমতি আসেনি? এটা কোনোভাবেই এটা সম্ভব নয়। রাষ্ট্র আলাদা জিনিস, ধর্ম আলাদা জিনিস। যারা এমন ব্যাখ্যা দিবে, এমন ব্যাখ্যা ইদানিং শোনা যাইতেছে, যেমন বর্তমান জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র সার্জিস আলম, জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক সার্জিস আলম, তার এক বক্তব্য দেখলাম। সে বক্তব্যে বলতেছে ধর্ম আলাদা জিনিস, রাষ্ট্র আলাদা জিনিস। তার যুক্তি, রাষ্ট্রের মধ্যে হাজারো ধর্মের মানুষ থাকে, হাজারো মতের মানুষ থাকে, কেউ এক একজন এক এক ধর্মে বিশ্বাসী হয়, কেউ আবার ধর্মে বিশ্বাসীও হয় না। সুতরাং ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, ধর্মীয় কোনো ইস্যু রাষ্ট্রীয় অঙ্গনে নেওয়া যাবে না। তো এভাবে পরিষ্কার বক্তব্য দিতেছে, সকালে আমি দেখলাম। আচ্ছা, এটা তো একটা সাধারণ জ্ঞানেও এটা বুঝার কথা। রাষ্ট্র কি কোনো জানোয়ারের নাম নেই, কোনো জন্তুর নাম নেই। রাষ্ট্র যারা চালায় সেখানে কি মানুষে চালায় না? আল্লাহ শরিয়া দিছে মানুষের জন্য। এই মানুষ কখনো সে ব্যক্তিগত জীবনে একা একই থাকবে, কখনো পরিবারের মধ্যে থাকবে, কখনো সমাজের মধ্যে থাকবে, কখনো রাষ্ট্রের মধ্যে থাকবে। সে যেখানে যাক সেখানেই এই শরিয়াকে ফলো করে সে জীবন যাপন করতে হবে। মানুষের জীবনের এমন কোন কি মুহূর্ত আছে যে মুহূর্তে সে স্বাধীন, ধর্ম থেকে পৃথক? এই মুহূর্তে ধর্ম না মানলেও চলবে, এই মুহূর্তে সে নাস্তিক হতে পারবে, এ ধরনের কি কোনো সুযোগ আছে? এই সুযোগ সে কিভাবে নিবে? হায়াতের এক মুহূর্ত তো এই সুযোগ নাই। এখন সে স্বাধীন, এখন সে মন মতো কিছু করিবে, আল্লাহর বিধানের তোয়াক্কা করবে না। শরিয়া আইন
এটা তো আল্লাহ মানুষের জন্য দিছে। তো সে মানুষ ব্যক্তিগত জীবনে যখন থাকবে তখন ব্যক্তিগত তার বিধিবিধান যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করবে। পরিবারের মধ্যে যখন সে থাকবে পারিবারিক বিধিবিধান যেগুলো সেগুলো মেনে চলবে। সমাজের মধ্যে যখন যাইবে সামাজিক বিধিবিধান যেগুলো আছে সে সেগুলোকে বাস্তবায়ন করবে। রাষ্ট্রীয় অঙ্গনে যখন সে অধিষ্ঠিত হবে সেখানে যখন যাবে সেখানে সে রাষ্ট্রীয় বিধিবিধানগুলো বাস্তবায়ন করবে। এই তো শরীয়ত। এখন যদি বলা হয় ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা জিনিস, তাহলে কি হইল? এই ব্যক্তি জীবনে আল্লাহর বিধান মানতে পারবে, আর সামাজিক জীবনে বিচার আচারে, রাষ্ট্রীয় জীবনে বৈধ অবৈধ নির্ধারণ করার ক্ষেত্রে, ফৌজদারি দণ্ডবিধি বাস্তবায়ন করার ক্ষেত্রে আল্লাহর বিধান সে বাস্তবায়ন করা লাগবে না। এটাই তো তারা বুঝাইতে চায় ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। এটা কি সুস্পষ্ট কুফরি, এ ব্যক্তি কাফের হয়ে যাবে। ক্ষমতা পাওয়ার পরে সূরা হজের 41 নম্বর আয়াতেও আমাদেরকে এই বার্তা দিতেছে, এই শিক্ষা দিতেছে, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ যদি কাউকে শাসন ক্ষমতা দান করে তো তাদের দায়িত্ব হলো সালাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায়ের ব্যবস্থা করা এবং সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অর্থাৎ আল্লাহর শরিয়াকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। বিধান প্রণয়ন করার ক্ষমতা একমাত্র আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া হুকুম দেওয়ার, বিধান দেওয়ার, বৈধ অবৈধ নির্ধারণ করার কারো ক্ষমতা নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা আদেশ করছেন একমাত্র তারই তোমরা ইবাদত করবে। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই সরল পথ। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা জানে না। এখানে দেখেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার ক্ষমতা রাখে না। এই বিধানের মধ্যে আদেশের বিধান আসবে, নিষেধের বিধান আসবে, বৈধের বিধান আসবে, অবৈধের বিধান আসবে। এই বিধান ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব স্তরে সর্ব অঙ্গনের ব্যাপারে আল্লাহ তাআলা। কেউ যদি মনে করে যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, তাহলে রাষ্ট্রীয় অঙ্গনে আল্লাহ তাআলার সার্বভৌমত্বকে অস্বীকার করল। এটা কুফরি, পরিষ্কার কুফরি। আল্লাহ তাআলার সার্বভৌমত্ব সেটা কি? মানে বিধান দেওয়ার ক্ষমতা, যাবতীয় বিষয়ের ক্ষমতা হলো একমাত্র আল্লাহর, বৈধ অবৈধ নির্ধারণ করবে একমাত্র আল্লাহ। এখন যদি রাষ্ট্রকে মনে করা হয় আলাদা, মানুষ ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করবে, রাষ্ট্রীয় অঙ্গনে ধর্ম পালন করা লাগবে না, তাহলে এক নম্বরে এই দাবির মাধ্যমে আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করা হয়। এই সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, যে বার্তা দিয়েছেন আমাদেরকে, যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দিবে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার অধিকার রাখে না। এখন যদি বলা হয় ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, তাহলে এই আল্লাহর এই সার্বভৌমত্ব কি থাকে? রাষ্ট্র আলাদা, এবার বৈধ অবৈধ নির্ধারণ করবে রাষ্ট্রের মধ্যে মানুষ। রাষ্ট্র যখন আলাদা হবে, রাষ্ট্র এটা পরিচালনা করবে তো আবার সে মানুষই, কোন না কোন মানুষে রাষ্ট্রীয় অঙ্গনে ক্ষমতায় যখন অধিষ্ঠিত হবে, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোন কাজ করতে হবে কোন কাজ ছাড়তে হবে, এরকম কিছু বিধিবিধান তৈরি করবে না। তো যখন রাষ্ট্রীয় অঙ্গনে ধর্মকে না নিবে, আল্লাহর বিধানকে না নেওয়া হবে, তাহলে সে অঙ্গনে আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করা হইল। আল্লাহ জানাইছে আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নাই, সেখানে সেটা মানা হইল না। কোন মানুষ কি এ ধরনের স্বাধীনতা রাখে? আল্লাহর এক বিধানকে পালন করবে
আরেক বিধানের ব্যাপারে সে স্বাধীন, প্রেরণা করার সুযোগ আছে। এই সুযোগ যে গ্রহণ করবে সে কাফের, সে মুরতাদ, মুসলিম দাবি করলে মুনাফিক। পরিষ্কার বার্তা, এটা পরিষ্কার কথা। এই ধরনের সুযোগ ইসলামে রাখা হয় নাই। রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করলে এক নম্বরে আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করা হয়, 2 নম্বর তাগুতের অনুসরণ করা হয়, যে তাগুতকে প্রত্যাখ্যান করার নির্দেশ মুমিন মুসলিমের, সেখানে সে তাগুতকে মান্য করা হয়। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আপনি কি দেখেন না, তারা দাবি করে তারা কিতাবের উপর ঈমান আনছে, অথচ তাদেরকে নির্দেশ করা হয়েছে তাগুতকে অস্বীকার করার জন্য, অথচ তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হয়। ধর্মকে যদি আলাদা করা হয়, রাষ্ট্রকে আলাদা করা হয়, তাহলে একটা লোক এই তাগুতকে অনুসরণ করতে হবে। তাগুত তো সে যে আল্লাহর বিধানের পরিবর্তে নিজেরা বিধান রচনা করে, আল্লাহর বিধানকে বাদ দিয়া নিজেরা বিধান তৈরি করে, এই বিধান অনুযায়ী নিজেরা চলে, অন্যদের উপর চাপাই দেয়, অন্যদেরকে আহ্বান করে, এরা তো তাগুত। এই যে রাষ্ট্রীয় অঙ্গনে এখন যে বসবে, সে আল্লাহর বিধানকে বাদ দিয়া নিজেদের মতো করে বিধান তৈরি করবে, তো সে কিসে পরিণত হবে? তাগুতে পরিণত হবে। এই তাগুতকে কোনো মুমিন মুসলিম কোনোভাবে অনুসরণ করার, মান্য করার সুযোগ নেই। তাহলে সে ইমানদার হিসেবে সাব্যস্ত হবে না। ইমানের প্রথম শর্ত তাগুতকে অস্বীকার করা, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুত অস্বীকার, তারপরে আল্লাহর উপর ইমানের কথা বলা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্যই নেই। এখন তাগুতের বিধান যখন মানা হবে, তাহলে তো আল্লাহর পাশাপাশি তাগুতকে উপাস্য হিসাবে গ্রহণ করা হইল। তো রাষ্ট্রকে যদি ধর্ম থেকে আলাদা করা হয়, তাহলে তাগুতের অনুসরণ করা অনিবার্য, যে তাগুতকে অস্বীকার করা ঈমানের জন্য জরুরি, মুমিনের জন্য জরুরি। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, পরিত্যাগ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জীবনী থেকে কি মেসেজ পাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা অর্জনের পর কি করছিলেন? শরিয়াকে বাদ দিয়ে দিয়েছেন, যে রাষ্ট্র অঙ্গনে শরিয়া লাগবে না, ব্যক্তিগত শরিয়া হলো ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্ক। রাষ্ট্রীয় অঙ্গনে বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন মতের মানুষ আছে, এখন সবাইকে নিয়ে চলতে হবে, এখানে শরিয়ার কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই শিক্ষা নিয়ে গেছেন? নাকি রাষ্ট্রীয় অঙ্গনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিষ্ঠিত হওয়ার পরে, সর্বোচ্চ নেতা হওয়ার পরে আল্লাহর আইন দিয়েই রাষ্ট্র পরিচালনা করছেন? অনেকে মনে করে, এই মুসলমানের মধ্যে মুসলিম দাবি করে, মনে করে যে এই 1 নম্বরে তারা মনে করে ধর্ম আলাদা বিষয়, রাষ্ট্র আলাদা বিষয়। আর দেখা গেছে আল্লাহর আইনের বিপরীত কিছু বিষয়কে তারা মনে করে যে মানুষের জন্য এগুলা কল্যাণকর, আল্লাহর আইন এটা 1 নম্বর কঠিন, আল্লাহর আইন মানা সম্ভব নয়, আল্লাহর আইন মানতে গেলে সমতা রাখতে হবে না। এই জাতীয় চিন্তা থেকে, তো খেয়াল থেকে তো আল্লাহর আইনকে রাষ্ট্রীয় অঙ্গনে নেয় না। রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান যারা বাস্তবায়ন করতে চায় না, কেন করে না? তাদের যুক্তি কি? ঘুরি ফিরি তো এগুলাই, এটা এই যুগে সম্ভব নয়, আমাদের জন্য প্রযোজ্য নয়, তারপরে এটা আমাদের জন্য ক্ষতিকারক। বাস্তবেই আল্লাহর বিধানের মধ্যেই তো হলো মানুষের শান্তি, মুক্তি, মানুষের উপকারিতা। আল্লাহর বিধান মানার মধ্যেই তো মানুষের অকল্যাণ থেকে রক্ষা। যে আল্লাহর বিধানকে কঠিন মনে করতেছে, বা আমাদের জন্য প্রযোজ্য নয়, বা এটা মানলে সমতা রাখতে হবে না, এগুলা স্থূল কিছু অভিযোগ ছাড়া আর কিছু নয়। বাস্তবতার সাথে তুমি চিন্তা করে যদি দেখো, মূলত আল্লাহর বিধান মানার মধ্যেই শান্তি, আল্লাহর বিধান বাস্তবায়ন করার মধ্যেই মানুষের জান, মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়, মানে জান, মাল, ইজ্জত, আবরুর হেফাজত হয়। কয়েকদিন আগে বিকারুন্নেসার মেয়েরা তারা সেখানে আন্দোলন করে দাবি করতেছে আমরা শরিয়া চাই।
আমাদের ইজ্জতের হেফাজতের জন্য, আমাদের জানমাল রক্ষা করার জন্য শরিয়াই একমাত্র সমাধান। বেকারুন্নেসার মেয়েরা আন্দোলন করছে যে আমরা শরিয়া চাই। কালকের ঘটনা, এই 2-3 দিনের ভিতরের ঘটনা ঘটতেছে একটা, সেটা হলো ধর্ষণের শাস্তি, এখন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা। ধর্ষণের ইদানিং কিছু ধর্ষণের ঘটনা ঘটছে। এই যে দেখো, ধর্ষণের শাস্তি এটা তো আল্লাহর বিধান মানলেই যথেষ্ট হয়ে যায়। ধর্ষণ নয় শুধু, এই যত ফৌজদারি বিধানগুলো আছে, খুনের বদলা খুন, চোরের হাত কাটা, ডাকাতের হাত পা কাটা, বেবিচারি, জেনাকারকে অবিবাহিত হলে 100 দৌড়া, বিবাহিত হলে রজম, এই সবগুলো বাস্তবায়ন করলে একজন মানুষের জান মাল ইজ্জত আবরুর সব কিছুর নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়ে যায়। তারা তাদের বুঝে যেটা আসে সেটার ব্যাপারে এখন কি করতেছে, আন্দোলন করতেছে। কিন্তু বাস্তবে হলো আল্লাহর যত বিধান আছে সেই বিধানকে বাস্তবায়ন করার মধ্যেই মানুষের শান্তি, মানুষের নিরাপত্তা, মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা, মানুষের হেফাজত হয়। অনেকেই বর্তমানে এই সরকারকে নিয়ে অনেক কিছু ভাবে, মনে করে যে এরা ফ্যাসিস্ট হাসিনাকে সরাইছে, ফ্যাসিস্ট হাসিনার সরানোর পরে এখন যারা সরাইছে সেই বিপ্লবীদের, বিপ্লবী সরকার, এরা অন্তত হাসিনার বিরোধী কিছু করবে যেটা মুসলমানের জন্য উপকারী হবে, আলেম সমাজের জন্য, দিন শরীয়তের জন্য উপকারী হবে। এই জন্য শুরু থেকেই তৌহিদি জনতা, উলামায়ে কেরাম, আম জনতা, সাধারণ মুসলমান এদেরকে সমর্থন দিয়ে যাইতেছে। কিন্তু ধীরে ধীরে কতদিন যাইতেছে, দিন গড়াইতেছে, স্পষ্ট হইতেছে এরাও সেম ফ্যাসিস্ট হাসিনার মতোই এদের রূপ ধারণ করতেছে। এরাও আল্লাহর বিরোধী, দিন ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী। হাসিনার বিরুদ্ধে আমাদের দীর্ঘ সময়ের একটা আন্দোলন ছিল, হাসিনা ট্রান্সজেন্ডার ইস্যু বাস্তবায়ন করতে চাইছে। রূপান্তর, পুরুষ থেকে মহিলা হয়ে যাওয়া, মহিলা থেকে পুরুষ হওয়া, এই জাতীয় একটা বিধান সে কার্যকর করতে চাইছে এই দেশের মধ্যে, এটার বৈধতা দিতে চাইছে। আর এটা নিয়ে সাধারণ ভাবে আলেম ওলামারা প্রতিবাদ করছে, সাধারণ মানুষ, তৌহিদি জনতা প্রতিবাদ করছে। হাসিনা যে গৃহীত হইয়া 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে পলায়ন করতে হয়েছে, আর সেটা তো একদিনের কারণে হয় নাই, বা 1 সপ্তাহ 1 মাসের আন্দোলনের কারণে হয় নাই। মূলত তার অতীতের বিভিন্ন কাজের কারণে, মানুষের কাছে ঘৃণিত হওয়ার কারণে ধীরে ধীরে এই গণ অভ্যুত্থানের শিকার হয়েছে। তার মধ্যে ঘৃণিত হওয়ার অন্যতম কারণ ছিল ট্রান্সজেন্ডার ইস্যু, যে ট্রান্সজেন্ডারকে ওই শরীফার গল্প শিরোনামে ওই মধ্যে সে ঢুকাইছিল স্কুলের বইয়ের মধ্যে। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বর্তমান এই সরকার সেই ট্রান্সজেন্ডার ইস্যুকে বৈধতা দেওয়ারই কাজ নতুন করে এজেন্ডা হাতে নিছে। গতকালকে বিশ্ব নারী দিবস, সেখানের মধ্যে এই ট্রান্সজেন্ডার এক রূপান্তর নারী, মূলত এটা পুরুষ, সে নারী সাজ্যে তাকে অদম্য নারী, সেরা নারী কি পুরস্কারে পুরস্কৃত করছে। এটা দিয়ে আমাদেরকে সে কি বার্তা দিল? ডক্টর ইউনূস নতুন কেউ নয়, ও ইহুদ খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেই বাংলাদেশের গদিতে বসছে। এই রূপান্তর, এটা যে কত হাস্যকর বিষয়। বাস্তবে যাকে আল্লাহ নারী হিসেবে সৃষ্টি করছে সে নারী, যাকে পুরুষ হিসেবে সৃষ্টি করছে সে পুরুষে। কোনদিন কোন নারী পুরুষ হওয়া সম্ভব নয়, কোন পুরুষ নারী হওয়া সম্ভব নয়। নারী পুরুষ কিভাবে হবে? নারী কোনদিন কি তার লজ্জাস্থানকে কাটি ফেলা দি পুরুষের লিঙ্গ একটা লাগাই দি নারী কোনদিন পুরুষ হতে পারবে? এটা সম্ভব নয়। পুরুষ তার লিঙ্গকে কাটি ফেলাই দি সেখানে ছিদ্র করি সে নারী সাজে। আল্লাহ তাআলা নারীর মধ্যে যে মেইলি স্বভাব দান করছে, কোন পুরুষ তার লিঙ্গ কাটি ফেলাই দি যত কিছুই করো, তার মধ্যে কি নারী সুলভ আচরণ, মেইলি স্বভাবের আচরণ কোনদিন তার মাঝে আসবে? আবার যাকে মেয়ে হিসেবে সৃষ্টি করছে সে চুল কাটি ফেলাই দি, শার্ট প্যান্ট পরি যতই নিজেকে পুরুষ হিসেবে উপস্থাপন করো, তার মাঝে পুরুষালী স্বভাব, পুরুষের লিঙ্গ। এই মহিলা পুরুষ হিসেবে এখন আরেকটা মেয়েকে খুশি করার জন্য, তার যৌন চাহিদা মেটানোর জন্য কোনদিন কি এটা সক্ষম হবে? সে কি পারবে? তো নারী পুরুষ হওয়া, পুরুষ নারী হওয়া হাস্যকর বিষয়।
আর ইসলামের দৃষ্টিতে আল্লাহ কি এই স্বাধীনতা রাখছে কেউ ইচ্ছা করলে নারীর থেকে পুরুষ হবে, পুরুষ থেকে নারী হবে, এই সুযোগ কি আছে? আল্লাহ তাআলা কি বলেন? লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। সূরা রুমের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার জানাই দিতেছে, আল্লাহর সৃষ্টির মধ্যে কোন ধরনের পরিবর্তন সাধন করিও না। আল্লাহ তোমাকে পুরুষ বানাইছে তো তুমি পুরুষে থাকতে হবে, আল্লাহ তোমাকে নারী বানাইছে নারীয়ে থাকতে হবে। তাহলে নারী কোনদিন পুরুষ হওয়ার বৈধতা শরীয়তে নেই, পুরুষ কোনদিন নারী হওয়ার বৈধতা শরীয়তে নেই। এখন বর্তমান সরকার, এই ইউনুসেফ সরকার এখন কি করতেছে, পুরুষ না যখন নারী সাজছে তাকে গতকাল বিশ্ব নারী দিবসে অদম্য নারী পুরস্কার প্রদানের মাধ্যমে বার্তা দিল, এটা আমরাও চাই, ইউথ খ্রিস্টানের এজেন্ডা যেটা আমরা তাদের মিশন বাস্তবায়ন করার জন্য আনাইছি। আমরা পরিষ্কার ইউনুস সরকারকে জানাই দিতে চাই, এই দেশে ইউথ খ্রিস্টানের কোন এজেন্ডা বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। হাসিনা চেষ্টা করছে, এই জন্য হাসিনা গণ অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা যদি নতুন করে এখন সেই ইহুদ খ্রিস্টানের এজেন্ডা ট্রান্সজেন্ডার সহ আল্লাহ রাসূলের বিরোধী কোন আইন পাস করতে যান, আপনিও ওই হাসিনার মতো গদি ছেড়ে পালাইতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। তো এই জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ওই হাসিনার মতো আপনাকেও গদি ছাড়তে হবে। যে কথাগুলা বললাম বাস্তবতা বুঝার, নিজেরা ব্যক্তি জীবনে এটাকে অনুশীলন করার, নিজেদের পাড়া প্রতিবেশী মা বাপ সহ নিজেও শরীয়ত মানতে হবে, নিজেও বাঁচতে হবে জাহান্নাম থেকে, অন্যকেও বাঁচাইতে হবে। তো মা বাপের চেয়ে তোমার আমার আপন কে? দেখা গেছে এই সকল বিষয়গুলা আমাদের মা বাপরাই বুঝে না, আমাদের আত্মীয় স্বজনরাই বুঝে না, এদেরকে বুঝাইতে হবে। আমাদের আত্মীয় স্বজন অনেকে এই সকল মন মানসিকতা লালন করে, এরা এই কারণে সেকুলার, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, বিভিন্ন ধরনের ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এরাই তো ঘুরি ফিরি এটারে বাস্তবায়ন করতেছে এই জমিনে। এভাবে আমাদের লোকেরা এভাবে ভাগ হয়ে এদের সাথে আসে না, তাহলে এরা কেউ কি রক্ষা পাইবে, কেউ কি জাহান্নাম থেকে বাঁচতে পারবে? এই জন্য আমরা নিজেরাও বিষয়গুলা বুঝতে হবে এবং আমাদের স্বজাতিকেও বিষয়গুলা বুঝাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।